রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহ রাসূল, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? সাহাবাদের চিন্তা ছিল আখেরাত নিয়ে সবসময়, এই জন্য তারা ইসলামের সর্বোত্তম কাজ কোনটি, কিয়ামতের মাঠে আমরা কিভাবে নাজাত পাবো, কবরে কিভাবে নাজাত পাবো, এই সম্পর্কে জিজ্ঞাসা করতেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহ রাসূলকে বললেন, আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহ রাসূল, ইসলামের সর্বোত্তম কাজ কোনটি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বললেন, তুতঈমুত তাআম, ক্ষুধার্তকে, অনাহারীকে তোমরা খাদ্য খাওয়াও, যার বাড়িতে খাবার নেই তাকে তোমরা খাদ্য খাওয়াও। ওয়াতাকরাউস সালাম, সালাম প্রদান করো, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও দাও, যাকে চিনো না তাকেও তোমরা সালাম দাও। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে প্রথম নাম্বার যেটা ইসলামের সর্বোত্তম কাজ, সেটা হচ্ছে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো। তো এখন অনেকেই মনে করে যে ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো মানে আমার বাবা মারা গেছে 3 দিন 4 দিন 40 দিন হয়ে গেছে, এখন আমি ফকির মিসকিনকে ডেকে আমি খাবার খাইয়ে দিব। এটা চলবে না। খাদ্য খাওয়ানো, আপনি দেখতে পাচ্ছেন যে দুপুরের টাইমে দুজন ফকির যাচ্ছে আপনার বাড়ির সামনে দিয়ে, ওরা ক্ষুধার্ত, আপনি ওদেরকে ডাক দেন, ডাক দিয়ে আপনি খাইয়ে দেন, এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। বা যে কোনো সময় আপনি দেখছেন যে একজন রাস্তায় ফকির দাঁড়িয়ে আছে, তাকে আপনি কিছু খাবার তাকে দিয়ে দেন, হোটেল থেকে হোক বাড়ি থেকে নিয়ে হোক, যেভাবে হোক আপনি তাকে খাবারটা দিয়ে দেন। এটা হচ্ছে ইসলামের সর্বোত্তম কাজ। আর এই ভালো কাজটা যদি আল্লাহ পছন্দ হয়ে যায়, আল্লাহর কাছে যদি এই ভালো কাজটা পছন্দনীয় হয়ে যায়, তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশাআল্লাহ।